রাজধানীর শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিল মিলে লোহা গলানোর সময় বর্ডার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আফজাল, জানাবেন যাদের হাসপাতালে আনা হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কেমন, চিকিৎসকরা কি বলছেন, আর কিভাবে এই বিস্ফোরণ হলো কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, যেমনটি বলছিলেন যে স্টিল মিলের যেই বিস্ফোরণ সেখানে একসাথে ৮ জন আহত হন এবং ৮ জনের মধ্যে অবশ্য ৭ জন ইতিমধ্যে এই জাতীয় প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ইতিমধ্যে এখানে ঘরে বা বাড়িতে ফিরে গেছেন। তবে এখন পর্যন্ত একজন চিকিৎসা নিচ্ছেন, তার টেক কেয়ার করছেন এখানে যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন। তারা আসলে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে যখন ভালো লোহা গলানোর সময় নিম্নমানের বা খারাপ লোহা মিশ্রিত করা হয় তখন বিস্ফোরণ হয় এবং সেই সময়ে বিস্ফোরণের যে গলিত লোহা সেটা ছিটে এই কর্মীরা আহত হন এবং সেই মুহূর্তের কথা এখানে কিছুক্ষণ আগেও আহতদের আত্মীয় স্বজনরা ছিল, তাদের আহাজারি চলছিল। এখন অবশ্য বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আসলে নিহতের তথ্য আছে আমাদের কাছে এখন পর্যন্ত। এছাড়া 2018 সালে একই ধরনের ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণ হয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবে এই সংশ্লিষ্ট যারা কর্মচারী রয়েছেন তারা তাদের নিরাপত্তা নিয়ে এবং তাদের যে সেফটি সিকিউরিটি, কারণ স্টিল মিলের মতো একটি সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বা ভারী শিল্প যেখানে রয়েছে সেখানে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। তো এই ছিল উজ্জ্বল সবশেষ এখান থেকে। বার্ন ইনস্টিটিউট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আফজাল হোসেন।